নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব আর মাছের একটা রেসিপি। তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। আর ওদিকে মাছ ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। তেলটা আমি এই জন্যও দিলাম যাতে করে মাছটা ভাজার সময় না ফাটে। আর তার জন্য কিছু মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, তার সাথে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কুচনো একটু পেঁয়াজ নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর ওগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিব। এবার তেলটা গরম হয়ে আসলে একটু নুন ছিটিয়ে দিব, যেন মাছটা ভাজার সময় কড়াইতে না লেগে যায়। আর মাছ ভাজার সময় কিন্তু কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলেই মাছটা ভাজার সময় কোনো অসুবিধা হয় না। এবার একে একে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নিব। আর মাছ ভাজা হতে হতে ওদিকে আমি মশলাটা পেস্ট করে নিব। আর মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হয়, কারণ মাছটা তো খুব নরম। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। আর কড়াইতে যে তেল ছিল তাতে একটু দারচিনি ফোড়ন দিব, কারণ আর মাছের একটা গন্ধ থাকে বলে দারচিনিটা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে ওই মশলার পেস্টটা ঢেলে দিব। ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্ট। আর এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা না চলে যায়। কষানো হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে বাদবাকি জিনিসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু সুন্দর রং হবে। আর দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু আমি ঝোল রাখবো না। এবার মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মাছটা যেহেতু ছোট ছিল, তাই কিন্তু এই মাছের রেসিপিটা কিন্তু আমি শুকনোই করতে হবে। এটার কিন্তু ঝোল কিন্তু ভালো লাগবে না। কেউ চাইলে আবার সর্ষে বাটা দিয়েও খেতে পারে। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর ঝোলের জন্য যে জলটা দেব, সেই জলটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছি। এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব। আর ফোটানো জল দিলে কি হয় বলুন তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম জল। এবার একটু নেড়ে চেড়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে আসছে, এবার মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাছ। এবার একটু নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাছটাকে রান্না করে নেব। আর এই অবস্থায় কিন্তু বেশি নাড়ানো যাবে না, কারণ আর মাছটা তো খুব নরম, ভেঙে যাবে। খুব আলতো হাতেই নাড়তে হবে। ঝোল শুকিয়ে আসছে,
আমার রান্নাও প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিব একটু ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর 3টে গোটা দিয়ে দিব। সামান্য একটু নেড়ে এটা প্লেটে নামিয়ে নেব। খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে। দেখতে অসাধারণ হয়েছে, আপনারা দেখে বলবেন, কমেন্ট করবেন। এই দেখুন প্লেটে ঢেলে নিয়েছি। আমার রান্না শেষ। আমার ভিডিওটাও এখানে শেষ করলাম। কথা হবে পরের ভিডিওতে।